মির্জা ফখরুলের কাছে আমি জানতে চাই সরকারের কারা গিয়ে তাকে তুলে দিয়েছে। তারেক রহমান বাইরে আছে বলে কি ট্যাক্সি বেশনের মামলা হয়নি? সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে? মঙ্গলবার 13ই আগস্ট সন্ধ্যা থেকে এমন গুঞ্জন উঠেছে, মাস্ক পরা ওবায়দুল কাদেরকে একজন পুলিশ সিঁড়ি থেকে হাত ধরে নামাচ্ছেন, এমন একটি ছবি ভাইরাল হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। যশোর পুলিশ সুপার বলেন, তাদের সঙ্গেও অনেকে ওবায়দুল কাদেরের আটকের বিষয়ে যোগাযোগ করছেন। তিনিও বিষয়টি নিয়ে বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন, তবে এখনও এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। গত 5 আগস্ট ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মধ্যে সরকারের পতনের পর মন্ত্রিপরিষদের সদস্য থেকে শুরু করে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে যান। আত্মগোপনে ছিলেন ওবায়দুল কাদেরও। এরই মধ্যে তাকে আটকের গুঞ্জন ছড়ালো। আওয়ামী লীগের টানা 3 বারে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খেলা হবে অন্তরে জ্বালা, এমন নানান রাজনৈতিক বক্তব্যে আলোচনায় সমালোচনায় থাকতেন সবসময়। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে মোকাবিলায় বাংলাদেশ ছাত্রলীগের যথেষ্ট বলে গত 15ই জুলাই এক মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার এমন বক্তব্যের পর সেদিন বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। হামলা থেকে রক্ষা পায়নি নারী শিক্ষার্থীরাও। তাদের রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে প্রকাশ হলে দেশব্যাপী নিন্দার ঝড় বয়। ছাত্রলীগের পাশাপাশি সমালোচনায় বিদ্ধ হন ওবায়দুল কাদেরও। অন্যদিকে গতি পায় শিক্ষার্থীদের আন্দোলন। তবে আন্দোলন দমাতে বিগত সরকারের ওপর মহলের নির্দেশে নির্বিচারে গুলি চালায় পুলিশ। সরকারি হিসেবে 16, 17 ও 18ই জুলাই 3 দিনে পুলিশের গুলিতে প্রাণ হারান অন্তত 150 ছাত্র জনতা। গণমাধ্যমের হিসেবে এই সংখ্যা 2 শতাধিক। এরপর কারফিউ জারির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে সরকার। এরই মাঝে 2 আগস্ট আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়নি। কোনো আন্দোলনকারীর ওপর গুলি চালানোর নির্দেশনা আইন শৃঙ্খলা বাহিনীকে কখনো দেওয়া হয়নি। শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভায় তিনি যুব, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। 2011 সালের ডিসেম্বর থেকে 2024 সালের 6 আগস্ট পর্যন্ত তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2016 সালের 23 অক্টোবর আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনে 2016 থেকে 2019 মেয়াদে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। এরপর 2019 সালের ডিসেম্বরে 21তম সম্মেলন ও 2022 সালে 22তম সম্মেলনে টানা তৃতীয়বারের মতো দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন, যা আওয়ামী লীগের ইতিহাসে প্রথম। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।